তো চলো আজকে একদম হালকা করে মাটনের কারি রেসিপিটা শেয়ার করছি আমার স্টাইলে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর একটুখানি চিনি দিলাম, আর তারপরে অনেকটা পরিমাণের কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, দিয়ে ভালো করে ভাজলাম। দিয়ে এখানে ছোট ছোট দুটো টমেটো অ্যাড ছিল, তো সেটা দিলাম। এবার পেস্ট বানিয়ে নিলাম রসুন, পেঁয়াজ, আদা আর লঙ্কা, সেটাকে আমি অনেকটা পরিমাণেরই অ্যাড করেছিলাম, মানে মোটামুটি 4 চামচ। দিয়ে ভালো করে জিনিসটাকে কষালাম। এবার গুঁড়ো স্পাইসেস, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এবার সবগুলো দিয়ে আমি ভালো করে কষালাম। যখন অয়েলটা রিলিজ করে গেল, এবার মাটনটাকে আমি অ্যাড করে দিলাম। মাটনটা জাস্ট ধোয়া ছিল, কিচ্ছু করা নেই। এবার ভালো করে মাটনের সাথে মেলালাম। যখন মাটনের সাথে মিলিয়ে দিলাম, তারপরে এখানে ডুমো ডুমো করে বড় বড় আলু অ্যাড করেছিলাম, সেটা দিয়ে দিলাম। মানে তোমরা কিন্তু আলুটাকে ভেজেও অ্যাড করতে পারো, আমি এমনি কাঁচাই অ্যাড করেছি। দিয়ে ভালো করে জিনিসটাকে কষালাম অনেকক্ষণ ধরে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার এটা যেহেতু আমি কড়াইতেই করেছি, তাই জন্য আমার টাইমটা একটু বেশি লেগেছে। তোমরা ডেফিনেটলি এখানে প্রেশার কুকারে সিটি মারতে পারো, যাতে কি টাইমটা অনেকটা সেভ হয়। দেখো আমার কিন্তু একদম ডান মাটন কারি। ঝোলটা না জাস্ট অসাধারণ হয়েছিল। নামানোর আগে গরম মশলা আর অল্প একটু ঘি অ্যাড করে নামিয়েছি, জাস্ট অসাধারণ খেতে হয়েছিলো। একদম পাতলা ঝোল, একদম দারুণ হয়েছিল। এরকমভাবেই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানিও অবশ্যই করে তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো চলো, বাই।